আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা এখনকার নিউজটি পুরোটা জানার পরে একটু হলেও আশ্বস্ত হবেন, বিশেষ করে যারা দুর্বল ব্যাংকের গ্রাহক বা বিভিন্ন সময়ে দুর্বল হয়ে পড়ার পরে এখন মোটামুটি সবলের ধারাবাহিকতা বজায় রেখে যে ব্যাংকগুলো এগিয়ে চলছে সেই ব্যাংকের গ্রাহকরা। আমরা এই নিউজটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাজিয়েছি। তার মধ্যে প্রথমে যে বিষয়টি বলে নিতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে স্বৈরাচার বলা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের 3 কর্মকর্তা সেটি বলেছিল। কী কারণে বলেছিল এই বিষয়টি আসলে আমরা সবাই একটু করে জানার চেষ্টা করেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নিয়োগ পাওয়া। উনি আসার পরে বাংলাদেশের ব্যাংক খাতটিকে ঢেলে সাজানোর জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছে। সকল সিদ্ধান্তই যে একটা ব্যক্তির ভালো হয় বা সফল হয় ঠিক ওই রকমটা নাও হতে পারে। তবে বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের কিছু সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অর্থনৈতিক খাত অর্থাৎ ব্যাংক খাতটি ঘুরে দাঁড়ানোর একটি প্রক্রিয়া চলে এসেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সিদ্ধান্ত নিচ্ছে, কাজ করছে, সরকারের অনুমতিক্রমে করছে, বিভিন্নভাবে চলছে। তবে বাংলাদেশে বর্তমান নতুন সরকার গঠন করেছে বিএনপি। সেই বিএনপি থেকেও গভর্নরের প্রতি সাপোর্ট রয়েছে, অর্থাৎ গভর্নরের কাজকে স্বাগত জানিয়েছে এবং বিএনপি সরকারও এই ধারাবাহিকতা বজায় রাখবে বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের। এখন যে 3 জন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেছিলেন তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজকাম সেটা নতুন সরকারেরও পছন্দ হচ্ছে, এটি তার প্রমাণ। যাই হোক, আমাদের এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে যদি ব্যাংক খাতটি সুন্দরভাবে পূর্ব যে পরিস্থিতি ছিল বা ভবিষ্যতে তাদের একটি অবস্থান যেটা থাকা উচিত সেইখানে বা সেই পর্যায়ে যায়, তাহলে এটি বাংলাদেশের সকল নাগরিকদের জন্য অনেক সুখবরও বলতে পারেন, অনেক কল্যাণকর, বা এটাকে যে বলা হয় এটা অনেক সুবিধাজনক। বাংলাদেশের ব্যাংক খাতটি নিয়ে গ্রাহকদের আস্থাই হারিয়ে গেছে। বিভিন্ন ব্যাংকে টাকা রেখে টাকা তুলতে পারছে না গ্রাহকরা। তারপরে ব্যাংক খাতের প্রতি বাংলাদেশের গ্রাহকদের, বাংলাদেশের জনগণের আস্থা থাকে কিভাবে, এটাও একটি বিষয়। যাই হোক, সকল বিষয় বিশ্লেষণের উপরে যে বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে পারি সেটি হচ্ছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নিয়োগ পাওয়া গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের উপরে ভরসা করতে পেরেছে এবং তার কাজকে স্বাগত জানিয়েছে এবং বর্তমান সরকার এই সংস্কার অব্যাহত রেখে কাজ করার অনুমতি দিয়েছে, এই বিষয়টিও গভর্নর জানিয়েছে। অর্থাৎ গ্রাহকদের জন্য এটি বড় সুখবর, কারণ একটি কাজ ধারাবাহিকভাবে হয়ে যাওয়া আর প্রথম থেকে শুরু করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হয়তো বাংলাদেশের নতুন সরকার সেটাই ভেবেছে, প্রথম থেকে শুরু করার থেকে ধারাবাহিক বজায় রাখাই ভালো। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকবেন সবাই। বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে পরবর্তী নিউজ সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।